কত সুন্দর রিংটা তৈরি হয়ে গেল। এটাকে হলো রিং পরানো বলে। রিংটাকে প্রথমে এভাবে নিচে রাখবেন আর এই টপটাকে ঠিক এই রিংয়ের ভেতরে নিয়ে চলে আসবেন। রিংয়ের মধ্যে গাছটা পুরো একদম মানে সার্কেলটা একদম কভার করে নিল। দেখুন রিংয়ের মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা পম্পম চন্দ্রমল্লিকার 6 ইঞ্চি পটের রিং পরানো নিয়ে আলোচনা করব। 6 ইঞ্চি পটের রিং পরানো এর আগে অনেকবার দেখিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, অনেকজন আগে থেকেই হয়তো রিং টিং পরিয়ে নিয়েছেন, কিন্তু এর যেটা সিস্টেম কীভাবে রিংটা পরাবেন সেটা ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, একটা আদর্শ চন্দ্রমল্লিকা গাছ করতে গেলে, সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদেরকে কিন্তু রিংটা অবশ্যই পরাতে হবে। আর অনেকে কি করেন, রিং পরান না, জাস্ট চারিদিক থেকে সুতো দিয়ে বেঁধে দেন। সেটাও আমরা ঘরে যারা শখের বশে করি করতে পারেন, তবে মিনিমাম 1000 ফুল পেতে গেলে বা তারও ঊর্ধ্বে ফুল পেতে গেলে অবশ্যই যেমন আগে থেকে পরিচর্যা লাগে, তার সাথে রিং বাঁধাটাও লাগে। তো প্রথমে বলি, রিং বাঁধতে গেলে কী লাগবে, একদম সহজ। প্রথমে যেটা করবেন, এই 6 ইঞ্চি পটে মিনিমাম এরকম 3টে বাঁশের কাঠি লাগবে। কাঠি বা যেটাকে বাখারি বলে, ছোটো ছোটো সরু সরু এই কাঠিগুলো লাগবে। আপনারা কাঠিগুলো নার্সারিতেও পেয়ে যেতে পারেন কিংবা বাড়িতেও বাঁশ কেটে করতে পারেন। এটা অবশ্যই লাগবে। 3 দিকে 3টে দেবেন, যথেষ্ট, আর কিছু লাগবে না। আর মিডিলে গাছকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আরেকটা কাঠি দেবেন, কারণ গাছটা যাতে নড়ে না যায়। চন্দ্রমল্লিকা গাছ নড়ে গেলে কিন্তু দেখতে বাজে লাগবে, তাই সোজা রাখাটা অবশ্যই আমাদের দরকার। তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এরকম বাঁশের কাঠি লাগবে। দ্বিতীয়ত রিং, যেহেতু অবশ্যই আমাদেরকে এই ধরনের রিং লাগবে। এই রিং এটা মাত্র 50 টাকা রিং, অনেকটা, প্রায় মানে 400-500 গ্রাম রিং। আপনার যতগুলো গাছ সেই অনুযায়ী আপনি নিয়ে নেবেন। যে কোনো হার্ডওয়্যার্সের দোকানে গিয়ে বলবেন যে এরকম রিং, এটা তার বললে বা লোহার তার বললেও বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, আপনি লোহার তার বলবেন, দিয়ে দেবেন। এটা বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। এটা দেখতে পাচ্ছেন, এটা যে মিডিয়াম, এর থেকে মোটা আছে, আবার এর থেকে সরু আছে। মোটামুটি গাছটা যাতে ঝড়ে বা হাওয়ায় হেলে পড়ে না যায় সেরকমভাবে এরকম আপনারা অবশ্যই তারটা নেবেন। এই তারটা অবশ্যই নেবেন। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে তারটা, এই তারটা কিন্তু এই চারিদিকে যে বাঁশের বাখারি, এই বাখারি দিয়ে আমরা মানে বাখারি চারিদিক থেকে সোজা করে নেবো। অর্থাৎ রিংটা বাঁধতে গেলে আগে সোজা করে নিতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কাটতে হবে। দেখুন, আমি চারিদিক থেকে কিন্তু রিংটাকে সোজা করে নিই। ঠিক এই পোর্শন দিয়ে আমরা কাটবো। আমি যেহেতু একা হাতে ক্যামেরা করছি, অসুবিধা হচ্ছে, এই জায়গা থেকে আমরা কেটে নেবো, যে কোনো কাটার দিয়ে কেটে নেবো। দেখুন, আমার তারটাকে কিন্তু কেটে নিয়েছি। এরপর কি করব, এরপরে আমরা এই যে জোড়মুখ, এই জোড়মুখটাকে বাঁধবো। অর্থাৎ এই দুটো জোড়মুখকে আমরা কিন্তু বাঁধবো। কী দিয়ে বাঁধবো, এই ক্ষেত্রে একটু নাইলন সুতো হলে ভালো হয়। যদি নাইলন সুতো না পান, তাহলে এই ধরনের সুতো, যেটাকে বল সুতো বা গুলি সুতো বলে, এই ধরনের সুতো আপনারা 7 টাকা 8 টাকায় একটা পিস পেয়ে যাবেন, তাতেই যথেষ্ট। এইটাকে আমাদেরকে এই মুখটাকে চেপে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায়, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। এছাড়া আপনি সরু তার দিয়েও কিন্তু এই মুখটাকে বাঁধতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর রিংটা তৈরি হয়ে গেল। এটাকে হলো রিং পরানো বলে। গোল একটা রিং তৈরি হয়ে গেল। এবার কি করবো আমরা, এটাকার উপর দিক থেকে এভাবে কিন্তু পরালে হবে না। এই সিস্টেমটা হচ্ছে, রিংটাকে প্রথমে এভাবে নিচে রাখবেন আর এই টপটাকে ঠিক এই রিংয়ের ভেতরে নিয়ে চলে আসবেন। হয়ে গেল। এবার কি করবেন, নিচের দিক থেকে, যেহেতু আমরা মাপটা উপর দিক থেকে নিয়ে নিয়েছি, রিংটাকে এইভাবে তুলবো। দেখুন রিংটা কত সুন্দর উঠে গেল। এবার এই সব জায়গাগুলোতে আমরা লাঠিটা, মানে লাঠির সাথে আমরা এই রিংটাকে চেপে বেঁধে দেবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি বেঁধে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের গাছটা পুরো একটা কম্প্যাক্ট শেপ নিল। রিংয়ের মধ্যে গাছটা পুরো একদম মানে সার্কেলটা একদম কভার করে নিল। দেখুন রিংয়ের মধ্যে, মানে প্রত্যেকটা যে ব্রাঞ্চ, এটা রিংয়ের মধ্যে। এবার এর মধ্যে আমাদেরকে পেঞ্চিং করতে হবে, গাছটাকে লেবেলিং করতে হবে। এভাবে আমরা আস্তে আস্তে গাছটাকে বড় করব এবং ফাইনাল পটে প্রতিস্থাপন করার পর ফাইনাল পটেও এভাবে রিং পরাবো। রিং পরানোটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। গাছকে সুন্দর শেপ দিতে গেলে রিংটা অবশ্যই পরাতে হবে। এরপর আপনার পিঞ্চিং করতেও সুবিধা হবে, প্রত্যেকটা ডাল এই রিংয়ের ভিতর থাকবে। আর তখন দেখে দেখে আপনারা পিঞ্চিংগুলো করে দেবেন। কীভাবে পিঞ্চিং করবেন সেটা আমি এর আগে ভিডিও দিয়েছি, অবশ্যই ভিডিও সেকশানে ভিডিওটা আছে, যদি প্রয়োজন হয় দেখে নেবেন। এভাবে প্রত্যেকটা গাছকে এভাবে রিং পরান, তাতে কম ফুল ফুটুক আর বেশি ফুল ফুটুক, গাছের সৌন্দর্য আপনার বাগানকে আরও দ্বিগুণ সুন্দর করে তুলবে। এটা অবশ্যই দরকার। হচ্ছে কম্প্যাক্ট একটা শেপ নিল চন্দ্রমল্লিকা পম্পমে, অবশ্যই এই কাজটা করুন। তো আজকে এই ছিল একটা ছোট্ট ভিডিও রিং পরানোর ব্যাপারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চন্দ্রমল্লিকার ব্যাপারে যদি খুঁটিনাটি বিষয়ে কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।